আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। প্রথমে একটা বড় অট্টহাসি দিতে মন চাচ্ছে এই কারণেই যে ভারতীয় কিছু ইউটিউবারের বিগত কয়েক মাস থেকে ধারাবাহিকভাবে বাংলাদেশের বিরুদ্ধে এই অপপ্রচার, তার মধ্যে একটা উল্লেখযোগ্য অংশ ছিল যে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হয়েছেন, এখন বাংলাদেশের ক্ষমতায় আর ইউনিট সরকার থাকতে পারবে না, এরা মৌলবাদী সরকার, এরা অবৈধ সরকার। এই সমস্ত অপবাদ, কুৎসা রটনা, এরপরে আপনার এই প্রতিহিংসা পরায়ণ কথাবার্তা, বিশেষ করে কলকাতার ইউটিউবাররা ধারাবাহিকভাবে আমাদের কানটা ঝালাপালা করে ফেলছে। আজকে আমেরিকা এমন চপেটাঘাত করেছে ভারতীয়দের, যে এই সমস্ত ইউটিউবাররা এই স্লোগান তুলছিল যেন একেবারে আমেরিকা আইসা ভারত দখল করে বাংলাদেশকে, মানে বাংলাদেশ দখল করে ভারতকে উপহার দিয়ে দিবে। তো এখন ফল হলো কি, এই যে নরেন্দ্র মোদী বলছিলেন ওনার বন্ধু ডোনাল্ড ট্রাম্প, আকিবার ট্রাম্প সরকার, তো উনি তো আকিবার হয়েছে ঠিকই, কিন্তু উনার নিয়ন্ত্রণ আসে নাই। পক্ষান্তরে বাংলাদেশের 3জন প্রতিনিধি দাওয়াত পেয়েছে। বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপি থেকে 3জন প্রতিনিধি অলরেডি যুক্তরাষ্ট্রে আছে। আবার ট্রাম্প সরকার কি করছেন, ক্ষমতা গ্রহণের পরপরই হাত পা বেঁধে শিকল লাগিয়ে ভারতীয়দের বিমানে তুলে আপনার ভারত পাঠিয়ে দিয়েছে। এটা ভারতীয় বিভিন্ন মিডিয়ায় দেখলাম, তাদের এনডিটিভিতেও প্রচার হয়েছে যে মোদির এবং পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের বৈদেশিক নীতি কতটা ব্যর্থ এবং ধরাশায়ী হইলে 130 কোটি জনবলের দেশ ভারতের এমনভাবে অপদস্থ অপমানিত হতে হয়। সারা পৃথিবীর মধ্যে একটা বড় দেশ হিসাবে ভারতের অবস্থান, সামরিক শক্তি হিসাবে একটা অবস্থান, গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে একটা অবস্থান, অর্থনৈতিক রাষ্ট্র হিসাবে একটা অবস্থান, এত শক্তিশালী একটা অবস্থান ভারতের বিভিন্ন প্যারামিটারে অবস্থান থাকা সত্ত্বেও ভারতকে কেন বিশ্বের ছোট বড় সকল দেশ, একেবারে আপনার ভুটান থেকে শুরু করে আমেরিকা পর্যন্ত সবাই কেন প্রত্যাখ্যান করছে? তার একটি মাত্র কারণ হচ্ছে এই হিন্দুত্ববাদী আরএসএস বিজেপির অপশাসন, দুঃশাসন এবং একটা সাম্প্রদায়িক শাসন। এই জন্য এদের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে এটা প্রভাব পড়েছে, যে কারণেই আমেরিকার কাছ থেকে এমন অপদস্থ হতে হচ্ছে। বলছিল যে ভারত মোদির বন্ধু ডোনাল্ড ট্রাম্প ফাঁস করলে বাংলাদেশের সরকার ইউনিট ক্ষমতায় থাকতে পারবে না। এখন তো দেখা যাচ্ছে মোদিই ক্ষমতায় থাকতে পারবেন না, কেননা ভারতের মানুষ অলরেডি ফুসে গেছে। আর ভারতের তো এত মানুষ, সব মানুষ তো আর অন্ধ না রে ভাই। কিছু কিছু মানুষ তো, বা বেশিরভাগ মানুষই বলবো, আছেন এখানে ভারতে যারা অসাম্প্রদায়িক, যারা আধুনিক চিন্তা চেতনার ধারক ও বাহক, রুচিশীল ভদ্র অবশ্যই আছে। এত মানুষের মধ্যে তো সবাই বাদ হতে পারে না রে ভাই। ধর্ম যেটাই হোক না কেন, এই ভালো মন্দ সব ধর্মেই আছে, এইটা আমি বলি না। আমাদের মুসলমানের মধ্যেও আছে, খ্রিস্টানের মধ্যে, ইহুদির মধ্যে, হিন্দুদের বৌদ্ধ, সবার মধ্যে ভালো মন্দ সবাই আছে। ভালো লোকও যেমন বেশি আছে, সব ধর্মে ভালো লোকের সংখ্যাই বেশি। এজন্যই তো পৃথিবীটা মনে করে যে এখন পর্যন্ত টিকে আছে, আর মন্দের লোকের সংখ্যা খুবই কম। তো এরা ভারতের এই লোক সকল সবাই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মিছিল মিটিং শুরু হয়ে গেছে, কানাঘুষা শুরু হয়ে গেছে।
এদের পররাষ্ট্রনীতি ব্যর্থ হওয়ার কারণে ভারতকে বিশ্বের দরবারে লাঞ্ছিত অপমানিত হচ্ছে। কিছুদিন আগে আপনারা কানাডাকে অপমানিত করলো, এখন আমেরিকা, আর আশেপাশে এশিয়ার সাবকন্টিনেন্ট যেটা আমাদের বাংলাদেশ সহ সবগুলা দেশ থেকেই তো মনে করেন যে ভারতকে কিক আউট করে দিচ্ছে। কেন? এদের অজাত ইচ্ছে ইন্টারফেয়ার, মানে মানে মানুষের ব্যক্তি স্বাধীনতায়, রাষ্ট্রীয় অভ্যন্তরীণ বিষয়ে এরা ইন্টারফেয়ার করে। এই জিনিসটা কেউই পছন্দ করে না। আপনি আপনার দেশ, আপনি আপনার সংসার চালাবেন, এখানে অন্য কারো যদি হয় কেউ হস্তক্ষেপ করে, কেউ যদি নাক গলায়, এটাকে আপনি পছন্দ করবেন? করবেন না অবশ্যই। তো সেম জিনিসটা তো ভারত করতেছে। যেমন আপনার এই এই যে বা কানাডা থেকে এই যে শিখ হত্যার কারণে আমেরিকার থেকেও তো সেম জিনিস। আমেরিকার পিছনে এরপরে আপনার মণিপুরের সংখ্যালঘু নির্যাতন, মুসলমান নির্যাতনের জন্য তো আমরা তো মুসলমানরা আমরা চিৎকার চেঁচামেচি করতেছি, ভারত তো পাত্তা দিচ্ছে না। কিন্তু আমাদের কাছে তো তেমনভাবে ধরা নেই, কিন্তু ইউরোপে আমেরিকা তো ধরা আছে, ওরা চাইলে ব্যবস্থা। এই যে মণিপুরে যে ঘটনাটা ঘটাইছে আরএসএস বিজেপির লোকেরা, এইটা কিন্তু এই আমেরিকা ভালোভাবে নিয়েছে। এবং আপনার এই যে এই যে আপনার বিভিন্ন সময়ে যে ভারতের অভ্যন্তরীণ মুসলমানদের নামাজ পড়তে পিটিয়ে মসজিদ ভাঙে, মসজিদের নিচে আপনার মন্দির পাওয়া যায়, আপনার এই ইয়ে কী পাওয়া যায়, আপনাদের ওই যে মূর্তি পাওয়া যায়। তো এগুলা মানুষ কিন্তু ওয়াচ করে, সারা পৃথিবীর মানুষই, যে এত বড় একটা দেশ আর এই সমস্ত ছোটোখাটো বিষয় নিয়ে রাষ্ট্রীয় মদতে যেভাবে কাজ করে, এটা তো আসলে এটা সভ্যতার পর্যায়ে পড়ে না। মানুষের ধর্ম, মানুষের কর্ম, এগুলা খুব সেন্সিটিভ বিষয়। এগুলা আপনি কেন হাত দিবেন ভাই? আপনার আদর্শ, আপনার চিন্তা চেতনা, আপনার ধর্ম, এটা একটা বিশ্বাস। আমি কেন আপনার বিশ্বাসে আঘাত করতে যাব? আপনার বিশ্বাস নিয়ে আপনি থাকেন, আমারটা নিয়ে আমি থাকি। আধুনিক সভ্যতা হিসাবে মাল্টিকালচারাল মানে একটা চলাফেরা সব দেশের লোকের সাথে সব দেশের লোকের থাকতে হয়, করতে হয়। তো এটা চলতে হলে তো আপনাকে ওই সমস্ত গুড়ামি করলে করবে না। কিন্তু ভারত দেখা গেছে ওই বেশিরভাগ এটা আরএসএস বিজেপি যেগুলা, এই সমস্ত এই যে শুভেন্দু টুবেন্দু, এই যে ময়ূক রঞ্জন টয়ূক রঞ্জন, এইগুলা এই সমস্ত ডাকঢুল পিচার বুঝছেন। এতে হয় কি, পুরা ভারত জনগোষ্ঠীর একটা বদনাম হয়। এই যে কাতারের সাবমেরিনের আরেকটা জিনিস লক্ষণীয়, ভারতের লোক যে দেশেই যায়, মানে মনে করেন যে ওই দেশের বিরুদ্ধে একটা ষড়যন্ত্রে লিপ্ত হয়ে যায়। আপনার কাতারের সাবমেরিনের জন্য 6 জনের ফাঁসি হইল, পরে দেখা যাচ্ছে আমেরিকায়, পরে দেখা যাচ্ছে কানাডার, বাংলাদেশে, এরপরে দেখা গেছে যে আপনার আপনার ওই যে দ্বীপরাষ্ট্র, যে একটা চায়নার প্রভাব আছে বর্তমানে, এইটাকে বলে আপনার যাই হোক নামটা ভুলে গেছি। তো এই যে অপকর্ম, এই অপকর্মগুলোর কারণে ভারত ছুটো হচ্ছে বিশ্বের দরবারে। পক্ষান্তরে ভারতের কোনো লাভ হচ্ছে না। এই সমস্ত নীতির কারণে ভারত এত বড় একটা শক্তি হওয়া সত্ত্বেও মনে করেন যে অপমানিত হচ্ছে, তাদের শুধুমাত্র এই সমস্ত ছোটো লুকি কাণ্ড কারখানার কাছে। আর আগ বাড়িয়ে কথা বলা, এরপরে আপনার মানুষকে অপমান করে কথা বলা, এরপরে আপনার এই যে মানে মিথ্যার উপর বেশি রটনা, এইগুলা ভারতে বেশি হয়। তো এইগুলা যেখানে বেশি হয়, এরা তো আসলে খুব বেশি দূর এগাতে পারে না। আপনি জানেন বিশ্বের যে একটা জরিপ হয়েছে, সবচেয়ে ফ্যাক্ট চেকের সবচেয়ে 1 নম্বরে হচ্ছে আপনার ভারত, মিথ্যা খবর গুজব রটনায় থাকে। তো এই হলো কথা, যে এত আস্ফালন, এত বাংলাদেশের বিরুদ্ধে আমেরিকার ব্যাপারে এখন দাওয়াতও পেলেন না, হাত পা বেঁধে দেশে পাঠাইয়ে দিতেছে। তো এত লজ্জা আপনারা রাখবেন কোথায়? এইসব ছাড়েন, ছাড়িয়া ভালো হন, ভালো হয়ে সভ্য মানুষ হওয়ার চিন্তা করেন, সভ্য মানুষের চিন্তা করেন। আর এই সমস্ত মৌলবাদী এই এই সমস্ত চিন্তাধারা বাদ দেন, অপরকে ছোটো করে দেখার বাদ দেন। আপনারা
আপনাদের দেশ নিয়ে এগিয়ে যান, এটাই সবচেয়ে ভালো হবে। ধন্যবাদ।